এত সুন্দর ফাইন কালারের মশলা দিয়ে সবাই মনে মনে কি ভাবতেছেন, গোস্ত রাঁধতেছি? আরে গোস্ত না, কি রাঁধতেছি জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখেন। আসসালামু আলাইকুম, সবাই কিরাম আছেন? আমি তো ভালো আছি, আপনারা কিরাম আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এই যে কিছু আলু, রসুন, পেঁয়াজ কাটে নিছি, আর এই নিয়ে এই যে চালের সাথে 2-3 রকমের ডাল দিয়ে নিছি। এই ডাল যত বেশি পরিমাণ দেবেন, খিচুড়ি রান্নার টেস্টটা তত ভালো বেশি হবে। আমি ওই খিচুড়ি রান্না করব, কারণ এই যে বর্ষা গেল সারা দিন, এই যে ঝড় বর্ষা, এতে আবার কারেন্ট নেই, কিচ্ছু চোখে দেখা যাচ্ছে না, অন্ধকার অন্ধকার একটা ভাব, চারিপাশে বৃষ্টির ঝমঝম ঝমঝম শব্দ। তা কি আর করব, ভাবলাম চাল ডাল একসাথে দিয়ে দিই, একবারাই হয়ে যাবে নে। কারণ ফ্রিজ খুলতে পারতেছি না, কোনো মাল মশলা কিছু বাইর করতে পারতেছি না, কারণ কারেন্ট নেই, ফ্রিজ তো খোলা যাবে না। কারেন্ট কয়দিন পরে আসে তারও কোনো ঠিক নেই। আর ঝড়ে আমার কতগুলো আম পড়েছে দেখছেন, এই নিয়ে 3 বালতি জুড়ি ভরা আছে, আর অত গাছি মনে হয় পাড়ার মানুষেরই দিয়ে দিছে আপনাদের বাইয়া লোকজন ডেকে ডেকে। তো যাই হোক, এখন আমি আর কি করব, দুটো খাতি তো হবে, জ্বর বর্ষা মাথায়, না জানি কে কোন কষ্টে আছে, এগুলো ভাবলে আসলে মনের ভিতরে সাংঘাতিক খারাপ লাগে। কিন্তু বাইসে থাকতে গেলে তো কিছু খাতেই হবে, তাই না? না খেয়ে তো খাওয়া যাবে না। তো আমি সব সময় চেষ্টা করলাম যে শর্টকাটে কি করা যায়, তো শর্টকাটের মধ্যে আমরা বললাম চাল ডাল দিয়ে খিচুড়ি রাঁধে নিই। আর আমার কিছু বাটা মশলাপাতিও ছিল, ওগুলো আবার কারেন্ট নেই, ফ্রিজে নর্মালে নষ্ট হয়ে যাচ্ছিল, তা ভাবলাম এই দিয়েই চালাই দিয়ে আজকে। তাই এই যে পেঁয়াজ রসুন এগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি, কারণ পেঁয়াজ ভাজতেছি, ভাবলাম ওই সাথে আলু, বড় রসুনের টুকরো দিছি, ওগুলো বাটা রসুন দেবো, আবার আস্তে আস্তে একটু বড় বড় ধরনের রসুনের কোয়া দিছি, ওইগুলো আবার এই খিচুড়ির ভিতরে গালে পড়লে সেইরকম স্বাদ লাগে, খাতে জম্মের ভালো লাগে। তো যাই হোক, মশলাগুলো এগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এখন বাটা মশলা দিয়ে দিলাম। এই যে আদা রসুন বাটা আছে, পেঁয়াজ মরিচ বাটা, সব কিছু বাটাটাও দিয়ে দিলাম, এরপর গুঁড়ো যা যা দেয়া সব দিয়ে দেবো। আর আমার আপারা কম বেশি যারা রান্না বান্না করেন তারা তো জানেন কি রান্নায় কি মশলা লাগে। তো যাই হোক, আমি দিয়ে দিলাম, এগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এখন গুঁড়ো মরিচ, তারপরে গরম মশলার গুঁড়ো সবকিছু দিয়ে দেবো, আবার আস্ত কিছু গরম মশলা দিলাম। এই খিচুড়িটা খাতি যে এত স্বাদ হয়, মানে জম্মের একটা স্বাদ হয়। তো গরম মশলার গুঁড়ো দিয়ে মশলাটা ভালোভাবে কষাইয়ে এরপরে দিয়ে দেবো সে ধুয়ে চাল ডাল যা পানি জড়াতে দিলাম সব কটা দিয়ে দেব, দিয়ে এই মশলার সাথে একদম কষাইয়ে ভাজা ভাজা করে নেব। আসলে রান্না আছে একটা আর্ট শিল্প, যে যত সুন্দর করে করবা তার রান্না তত মজা হবে, টেস্ট হবে। এগুলো আবার অন্যভাবেও করা যায়, সব মশলাপাতি একসাথে দিয়ে আই দিয়ে মাহাই যাওয়াইও একবারে তুলে দেওয়া যায়, তাতে একদম স্বাদ হয়। আর এই যে আমি কষাই টষাই একদম চালটা ভাজা ভাজা হয়ে যখন চটপট চটপট করছিল তখন পানি দিছি, এই রান্নার এর স্বাদ আর একরকম হয়। তো পেট তো বাঁচাতেই হবে, বর্ষা পড়তেছে, জ্বর হচ্ছে, না জানি কত উপকূলীয় লোকজন কত কষ্টে আছে, এগুলো মনে মনে চিন্তা করতেছি। আর এই যে শর্টকাট রান্নাটা করতেছি চাল দিয়ে ডাল দিয়ে, ফ্রিজ খুলে কি করে মাছ মাংস ডিম ডুম মাছ বার করবো, ওতে তো বাতাসে আরো সমস্যা হবে না। তো দেন কথা করছি, আর এদিকে আমার চালটা বা ডালটা ভাজা হয়ে চটপট চটপট শব্দ আছে, তখন আমি এর মধ্যে পানি ঢেলে দেবো। গরম পানি দিলে বেশি ভালো হয়, তো পানি দিয়ে একটু ঢাকা দিয়ে রাখলে খিচুড়িটা হয়ে যাবে। তো এত স্বাদ হইলো এই খিচুড়ি, যারা এইভাবে রান্ধেন তারা তো জানেন যে এরম করে রানলে খিচুড়িতে কি স্বাদ হয়, আর যারা রান্ধেননি তারা অবশ্যই একবার রান্ধি খেয়ে দেখবেন। তো পানিটা ডাইলে দিলাম, দিয়ে ঢাকায় দিয়ে রেখে দিতে হবে, একদম ঝরঝরা সুন্দর একটা খিচুড়ি হয়ে যাবে। বেশ খানিকক্ষণ পরে আমি একটু লবণ টবণ চাইয়ে দেখলাম, আর একটু নাড়িয়ে ছেড়ে দিলাম, নিচে দিয়ে লাগিয়ে যেতে পারে। আর খিচুড়ি একটু নাড়িয়ে ছাড়িয়ে উপর নিচ করে দিলে ওটা বেশি ভালো হয়। পানিটা প্রায় শুকিয়ে আইছে, তো ওই কিছুক্ষণের ভিতর আমার খিচুড়িটা রান্না হয়ে যাবে। এর আনতে বেশিক্ষণ সময় লাগে না, শর্টকাটের ভিতরে মানে তৃপ্তিদায়ক, মন ভরে খাওয়াও যায়। তো এর সাথে আর একটা ডিম ডুম বাইজে নিবানি, এটি হয়ে যাবে না। তো দেখেন কি সুন্দর কালারটাও আইছে, খাতিও মাশাল্লাহ জম্মের স্বাদ হইল, জম্মের স্বাদ হইল। তো দেখেন, আমি এই যে প্লেট ভরে খিচুড়ি নিয়ে সুদা জালনার ধারে চলে আইছি,
এমনিতে রাস্তায় দিয়ে গাড়ি ঘোড়া যাবে, মানুষজন যাবে দেখবো। আর এই খিচুড়ি টুকটুক টুকটুক করে গরম খিচুড়ি, এই যে গরম গরম খিচুড়ি ফু দিয়ে খাতি, এই যে কি স্বাদ, এ যারা খায় তারা তো জানে। তো এতক্ষণ ধরে বক বক করে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই আমার পেজটাকে ফলো করে দেবেন, আমার সাথে থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।